नमस्कार प्रिय दर्शक बंधुरा এই মুহূর্তের সবথেকে বিগ ব্রেকিং নিউজ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। রাজ্যের শিক্ষা দপ্তরের অধীনে থাকা সমস্ত স্কুলে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের যোগ্যতা সংক্রান্ত তথ্য বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করতে হবে 2 সপ্তাহের মধ্যে। বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার শুনানি ছিল। দীর্ঘ শুনানি শেষে মামলায় এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি বসু। মামলার শুনানিতে বিচারপতির মন্তব্য, স্কুলের শিক্ষক যে যে বিষয় পড়াচ্ছেন তার যোগ্যতা কি সেটা ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকদেরও জানা উচিত। কারণ অভিযোগ এসেছে বহু শিক্ষক শিক্ষিকার যোগ্যতা নেই অথচ তারা স্কুলে নিযুক্ত হয়েছেন। এই অবস্থায় রাজ্যকে প্রত্যেক শিক্ষক শিক্ষিকার যোগ্যতা কি তা সরকারের পোর্টালে আপলোড করতে হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। যদিও বিশাল এই তথ্য ভাণ্ডার তৈরি করতে এবং রাজ্যের সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের তথ্য জড়ো করতে আরও 2 মাস সময় দেওয়ার আবেদন জানান রাজ্যের আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিক। অন্যদিকে শুনানিতে রাজ্যের আইনজীবী এদিন হুগলি, বীরভূম আর নদিয়া এই 3টি জেলার রিপোর্ট তুলে দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসুর হাতে। তারপরই বিচারপতি বসুর মন্তব্য, রাজ্য সমস্ত ব্যাপারে এত স্লো কেন? বিচারপতির বক্তব্য, আরও দ্রুত কাজ করতে হবে। বহু শিক্ষক 4-5 বছর ধরে চাকরি করছেন কোনো রকম নিয়োগপত্র ছাড়াই। আর দেরি করা যাবে না, কারা স্কুলে চাকরি করছে সেটা সবার আগে জানা দরকার। অন্যদিকে লোকসভা নির্বাচনের কারণে স্কুলগুলোর পঠন পাঠন ক্ষতিগ্রস্ত হচ্ছে সে ব্যাপারেও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। আসলে মুর্শিদাবাদের গোথা হাই স্কুলের একটি নিয়োগ সংক্রান্ত মামলাতেই এই প্রশ্ন ওঠে। সিআইডি মামলার তদন্তভার নেয় কতজন এই রকম বেআইনি চাকরি পেয়েছে সেই প্রশ্ন ওঠে। এই প্রসঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ দাবি করেছেন, এভাবে শিক্ষকদের মর্যাদা ক্ষুণ্ণ করছে রাজ্য সরকার। তিনি বলেন, শিক্ষকদের মর্যাদাটা কোথায় নামিয়ে এনেছে সরকার। এখনও আমরা আমাদের শিক্ষকদের দেখলে প্রণাম করি, আর এখন তো শিক্ষকদের দেখলে জানতে চাওয়া হয় সাদা ওএমআর জমা দিয়ে চাকরি পেয়েছিল কিনা। শিক্ষক সমাজের প্রতি এটা অবমাননাকর বিষয়। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। ধন্যবাদ, নমস্কার।